নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার শর্ট। তো আজকে আমি 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করব গৌতম বুদ্ধ এবং বুদ্ধ ধর্ম থেকে। তো আজকের প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন? এটা হয়ে যাবে তোমার আনসার সি, 566 বিসি, মানে খ্রিস্টপূর্বাব্দে। তো আমি তোমাদেরকে বলে রাখছি আরেকটা কথা, যে গৌতম বুদ্ধের জন্মটা নিয়ে একটু সংশয় আছে। অনেক বইয়ে দেখবে 566 আছে, আবার অনেক বইয়ে দেখবে 563 আছে। তো দুটার মধ্যে যেটাই থাকে সেটাই দেবে, দুইটা একসঙ্গে থাকবে না কখনো। যদি থাকে 566 দেবে, আর নতুবা 563 দেবে বিসি। তো আবার এটার অপশন, একের অপশন সি হয়ে যাবে আনসার। তো নেক্সট, গৌতম বুদ্ধ জন্মেছিলেন, গৌতম বুদ্ধ কোথায় জন্মেছিলেন? এটা হয়ে যাবে শাক্য বংশ। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশ, আনসার বি হয়ে যাবে। নেক্সট, গৌতম বুদ্ধের পালিত মাতা ছিলেন, কে ছিলেন গৌতম বুদ্ধের পালিত মাতা? দেখো তোমরা পারো কিনা এটা। তো গৌতম বুদ্ধের পালিত মাতা ছিলেন গৌতমী। আজকের 4 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মায়ের নাম কি ছিল? তো দেখো তোমরা এটার আনসার দিতে পারো কিনা। তো গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল, বলে দেব, বলেই দিচ্ছি, আনসার এ হয়ে যাবে উত্তর। নেক্সট, গৌতম বুদ্ধ তার পরিবার পরিজন ছেড়ে পথে বেরিয়েছিলেন, একে বলা হয়, কি বলা হয়? গৌতম বুদ্ধ যে বাড়ি ঘর ছেলে ছেলে মেয়ে পরিবার, নিজের পরিবারকে ত্যাগ করে বেরিয়েছিলেন, এটাকে ধর্মের ভাষায় কি বলা হয়? দেখো এটার আনসার পারো কিনা। তো এটার আনসার হয়ে যাবে সি, মহাবিনিষ্ক্রমণ। নেক্সট, কত বছর বয়সে বুদ্ধদেব মহাবিনিষ্ক্রমণ করেছিলেন? উনি যে গৃহত্যাগ করেছিলেন, এটা কত বছর বয়সে? এটা বিভিন্নভাবে আসতে পারে। দেখো এটার আনসার পারে কিনা। তো এটা হয়ে যাবে 29 বছর বয়সে। নেক্সট, গৌতম বুদ্ধের প্রথম বাণী বা উপদেশকে কি বলা হয়? গৌতম বুদ্ধের প্রথম বা বাণী বা উপদেশকে কি বলা হয়? তো এটার আনসার হয়ে যাবে একদম ঠিক, ডি, ধর্মচক্র প্রবর্তন। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় তার বাণী সর্বপ্রথম প্রচার করেন? এটাও তোমরা সবাই পারবে, এ সারনাথ। নেক্সট, পিটক কথার অর্থ কি? আসন, বাসস্থান, ঝুরি না উপরের কোনোটি নয়। এটার আনসার হয়ে যাবে সি, ঝুরি। নেক্সট, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি? ভালো করে দেখবে, খেয়াল করবে, পরীক্ষাতে একদম ভুল করবে না। এই নামগুলি যশোধরা, যশোধা, ত্রিশলা, অম্বিকা। তো এই নামগুলি ভালো করে দেখে যাবে। যশোধরা আর যশোদা এক নাই, কিন্তু এটা টোটালি আলাদা নাম, এটা কনফিউশন করার জন্য দিতেই পারে। তো এটা হয়ে যাবে যশোধরা, এ হয়ে যাবে এটার আনসার। প্রথম বুদ্ধ সঙ্গীত অধিবেশন বসেছিল, প্রথম বুদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল? এটা বুদ্ধদেব, গৌতম বুদ্ধ যখন মহাপরিনির্বাণের ঠিক পরে বর্ষাকালের একটা দ্বিতীয় মাসের, এটা রাজগৃহতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম সঙ্গীতটা। নেক্সট, দ্বিতীয় বুদ্ধ সঙ্গীতের অধিবেশন কোথায় বসেছিল? তো দ্বিতীয়টা বসেছিল বৈশালীতে বসেছিল, এটার আনসার হয়ে যাবে বি, এটা কালস্যকের আমলে হয়েছিল, 383 বিসিতে হয়েছিল এটা। নেক্সট, তৃতীয় বুদ্ধ সঙ্গীত অধিবেশন কোথায় বসেছিল? তো তৃতীয়টা বসেছিল পাটলিপুত্রতে, এটা বসেছিল রাজা অশোকের আমলে। নেক্সট, চতুর্থ বুদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল, তো চতুর্থ বুদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে। মনে রাখবে, প্রথমটা রাজগৃহ, দ্বিতীয়টা বৈশালী, তৃতীয়টা পাটলিপুত্র, চতুর্থটা হয়েছিল কাশ্মীরে। এটা হচ্ছিল কুষাণ বংশের রাজার আমলে, যে রাজা ছিলেন কনিষ্ক, 72 খ্রিস্টাব্দ। আগেরগুলি ছিল খ্রিস্টপূর্বাব্দ, আর চতুর্থটা হয়েছিল খ্রিস্টাব্দে, 72 খ্রিস্টাব্দে হয়েছিল। এটা হয়েছিল কুষাণ রাজা অশোক কনিষ্কের আমলে। নেক্সট, চতুর্থ বুদ্ধ সঙ্গীতে কে সভাপতিত্ব করেন? তো এটা হয়ে যাবে বসুমিত্র, ওনার সঙ্গে আরেকজনও ছিল, কিন্তু সহকারী হিসাবে ছিল অশ্বঘোষ। তো সে নামটা বিশেষভাবে আসে না, তো বসুমিত্রই থাকে। যদি বসুমিত্র ও অশ্বঘোষ আসে, অবশ্যই এই আনসারটাই দেবে, বসুমিত্র ও অশ্বঘোষ। তো এটার আনসারটা ভালো করে দেবে। নেক্সট, বুদ্ধ ধর্ম গ্রন্থের নাম কি? এই আচারঙ্গ সূত্র, গ্রন্থ সাহেব তো তোমরা জানোই, এটা ছিল শিখদের, ভগবতী সূত্র নাকি ত্রিপিটক? তো এটার আনসার হয়ে যাবে ডি, অ্যাবসলিউটলি রাইট, এটা হয়ে যাবে ত্রিপিটক।
নেক্সট, বুদ্ধ ধর্ম যে ভাষায় প্রচার করা হতো, এটা কোন ভাষায় প্রচার করা হতো? বাংলা ভাষায়? একদমই না। সংস্কৃতি? একদমই না। হিন্দি? একদমই না। পালি? ইয়েস, পালি ভাষাটা অনেক সহজ ভাষা ছিল, তার জন্য এটা পালি ভাষাতে প্রচারিত হতো। নেক্সট, বুদ্ধ ধর্ম সংঘ হলো বুদ্ধ ধর্মের এগুলি কি? ত্রিরত্ন, ত্রিবাহু, ত্রিপিটক না উপরে কোনোটি নয়? এটা হয়ে যাবে ত্রিরত্ন। নেক্সট, মধ্যম পন্থা বা মধ্যম পন্থার কথা হয়েছে বুদ্ধ ধর্মে, জৈন ধর্মে, বৈদিক ধর্ম না ব্রাহ্মণ ধর্ম? তো মধ্যম পন্থার হয়েছিল বুদ্ধ ধর্মে। আজকের সর্বশেষ প্রশ্ন, গৌতম বুদ্ধ প্রয়াত হন, গৌতম বুদ্ধ কোথায় প্রয়াত হন? রাজগৃহ, কুশীনগর, উজ্জয়িনী না গয়া? এটা হয়ে যাবে আনসার কুশীনগর। তো আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের কমেন্টের আশায় থাকবো, তোমাদের লাইকের আশায় থাকবো, এবং তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়াবো এবং পড়ে আবার আমি রিপ্লাই দেব। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।